আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস। এটা হচ্ছে রানের মাংস। তো রানের মাংসর এই হাড্ডি আলা মাংস আমি এগুলো রান্না করব। তো এটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু, সামান্য একটুই দিয়ে দিছি, কারণ হাড্ডি তো এত মশলা না দিলেও হবে। একটু জিরে দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি দিলাম, একটু ধনিয়ার গুঁড়ি দিলাম, লবণ দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় টুকরা করে আমি কেটে নিছি। এখানে আমি সরষের তেল দিয়ে দেব। এটা এখন আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে মাংসর চেয়ে হাড্ডি বেশি। এটা রান্না করে এইভাবে রান্না করলে পারেও অনেক মজা পাওয়া যায় খেয়ে। হাড্ডি মাংস, মাংসের সাথে একটু হাড়ের সাথে মাংস থাকলে সেটা খাইতে আরও ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে আমি মাখাই নিছি একটু সময় নিয়ে। এখন আমি পানি দিয়ে দেব। এটার ভিতর আমি একবারে পানিটা দিয়ে দেব। আমি এটার ভিতরে আমি পানি আর দেব না, যে পানি দিলাম এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন অনেক জোরে করে জাল দিছি, যখন উতলাবে 10 মিনিট রেখে পরে আস্তে করে ডিপে রেখে দেব। তো মাংসের কি অবস্থা এখন দেখি, একটু খুলে। এই হাড্ডিটা যত সুন্দর জ্বালানো যায়, একটু সময় নিয়ে যদি ভালো করে জ্বালানো যায়, ততই এই ঝোলটা খাইতে অনেক স্বাদ লাগে। তো এখন আমি আস্তে করে জালটা দিয়ে ঢেকে দেব, আস্তে আস্তে হইতে থাক। আর মাংসটা কিন্তু অনেকটাই সময় নিয়ে জ্বালাইছি। আমি এখন কটা কাঁচামরিচ দিয়ে দেব। একটু জিরার গুঁড়ি দিয়ে দেব।
তো আমার মাংসটা হয়ে গেল, আমি এখন বেড়ে পরিবেশন করে দেখাই। তো হয়ে গেল আমার হাড় মাংসর পাতলা ঝোল। তো এইভাবে আপনারা হাড্ডির সাথে একটু মাংস থাকবে, এইভাবে যদি হাড়ের সাথে মাংস রান্না করে খাওয়া যায়, এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। সলিড মাংসের স্বাদটা আলাদা পাওয়া যায়, আর এই মাংসের স্বাদটা অন্য রকমের পাওয়া যায়। আপনারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন, যারা খান নাই তারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। পরোটা, রুটি যেটার সাথেই খান না কেন খুবই স্বাদ লাগবে। তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।